আজ পর্যন্ত ইউটিউবে তুমি অনেক ভিডিও আপলোড করেছো, কিন্তু কোনো ভিডিওতে ভালো ভিউজ পাওনি। অনেক টিপস ট্রিক অ্যাপ্লাই করেছো, অনেক ইউটিউবারের ভিডিও দেখে সেই সমস্ত ট্রিক অ্যাপ্লাই করেছো, কিন্তু চ্যানেলকে গ্রো করতে পারোনি। চ্যানেলের সাবস্ক্রাইবার ভিউজ কোনো কিছুই গেন করতে পারোনি। দেখো, তোমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে বা দীর্ঘদিন ধরে যদি তুমি কাজ করে থাকো, তাহলে আজ এই ভিডিওতে আমি কিছু স্পেশাল নিয়ম দেখাবো, কিছু ট্রিক দেখাবো, যে ট্রিক যদি অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমার চ্যানেলে তুমি মাত্র 10টা ভিডিও আপলোড করবে, তোমার চ্যানেলের ভিডিও ভাইরাল হয়ে যাবে। আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, কারণ আমি দীর্ঘ 5 বছর ইউটিউবে কাজ করেছি। টেক বর্মন নামে আমার ইউটিউবে একটা চ্যানেল রয়েছে, যে চ্যানেলে আমি দীর্ঘ 5 বছর ধরে কাজ করেছি। ওই চ্যানেলে আমি অ্যাক্টিভলি 3 বছর ধরে কাজ করেছি এবং 2 বছর ওই চ্যানেলে বিভিন্ন ক্যাটাগরিতে ভিডিও বানিয়ে এক্সপেরিমেন্ট করেছি, ইউটিউব সম্পর্কে জেনেছি। সেই চ্যানেলটা ভিজিট করে দেখতে পারো যে চ্যানেলের ভিডিওতে কেমন ভিউজ রয়েছে এবং গ্রোথ কেমন রয়েছে, এবং ওই চ্যানেলের ভিডিও কিন্তু অনেক ভাইরাল রয়েছে, হয়তো তোমরা অনেকেই চেনো। তো আমি এখানে ওই চ্যানেল থেকে যে বিষয়গুলো জানতে পেরেছি, যে কিভাবে আমি ভিডিও ভাইরাল করেছি, কিভাবে একটা ভিডিও ভাইরাল হয়, কি কি ট্রিক অ্যাপ্লাই করতে হয়, এই বিষয়গুলো আজ এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। সেই জন্য মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার ট্রাই করো। যদি তোমার হাতে সময় না থাকে তাহলে অন্য সময় এই ভিডিওটা একটু দেখে নেবে, তাহলে তোমার ইউটিউব ক্যারিয়ারে অনেকটাই কাজে আসবে। সেই জন্য আমি প্রথম যে ফর্মুলার কথা বলবো সেটা হচ্ছে, ইউটিউবে যদি তুমি সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারো। দেখো, ইউটিউবে সকলেই ভিডিও আপলোড করে, তুমি আপলোড করো, আমিও আপলোড করি, কিন্তু আমি ভিডিও আপলোড করলে আমার ভিডিওতে ভিউজ আসবে 1K 2K 5K 10K ভিউজ চলে আসবে, কিন্তু তুমি আপলোড করলে তোমার ভিডিওতে 0 ভিউজ সমস্যা বা কখনো কখনো 10-20 ভিউজ এসে স্টপ হয়ে যাবে। সেই জন্য যদি তুমি সঠিকভাবে ভিডিও আপলোড করো তাহলে তোমার এই সমস্যাটা থাকবে না। সেই জন্য আজ এই ভিডিওতে আমি ডিটেলে দেখানোর চেষ্টা করব যে কিভাবে তুমি ভিডিও আপলোড করবে। দেখো, ইউটিউবে এই ভিডিও আপলোড যদি সঠিকভাবে করতে পারো তাহলেই তোমার ইউটিউব চ্যানেলকে তুমি খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবে, যেটা সকলেই বলে না। সেই জন্য এই ভিডিও আপলোডের মধ্যে সব কিছু লুকিয়ে রয়েছে, A to Z আমি কিভাবে ভিডিও আপলোড করি এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো প্রথম ফর্মুলা যেটা, তুমি যে টপিকের ভিডিও আপলোড করবে, যে টপিকের ভিডিও বানিয়েছো, ঠিক আছে, টপিক রিসার্চ আগে করে নেবে। তারপরে যে টপিকের তুমি ভিডিও বানিয়েছো, ভিডিও আপলোড করবে না, আপলোড করার আগে ইউটিউবে এসে সার্চ করবে। ধরো আমি আপলোড করব হাউ টু মেক মানি অনলাইন, ঠিক আছে, মোবাইল দিয়ে ইনকামের একটা ভিডিও আমি আপলোড করব, হাউ টু মেক মানি অনলাইন ফ্রি ফর স্টুডেন্ট। এখানে খেয়াল করো, ইউটিউব আমাকে অনেক সাজেশান দিয়েছে, হাউ টু মেক মানি অনলাইন ইন মোবাইল ফোন, হাউ টু মেক মানি অনলাইন অ্যাট হোম, হাউ টু মেক মানি অনলাইন 2024, হাউ টু মেক মানি অনলাইন উইদাউট ইনভেস্টমেন্ট। এগুলো হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো লিখে অডিয়েন্স সার্চ করছে ইউটিউবে, সুতরাং এই কিওয়ার্ডগুলো অবশ্যই ভিডিওতে থাকতে হবে, তারপরেই আমার ভিডিওটা র্যাঙ্ক করবে। তো প্রথম যে ফর্মুলা, আমি এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা কপি করব, ঠিক আছে, কপি করার পর নোটপ্যাডে রাখবো, ঠিক আছে, এরকমভাবে জাস্ট কিছু কিছু কিওয়ার্ড এখান থেকে কালেক্ট করব, ঠিক আছে। হাউ টু মেক মানি অনলাইন উইদাউট ইয়োর স্মার্টফোন, এখানে হাউ টু মেক মানি ইন মোবাইল ফোন, ঠিক আছে। যখনই সার্চ করলাম আমার সামনে অনেক ভিডিও আসলো। তো এখানে আমি যদি বাংলা লিখে দিই, ঠিক আছে, ঠিক আছে, তাহলে বাংলার অনেক ভিডিও চলে আসবে, ঠিক আছে। এখানে খেয়াল করো আমার ভিডিও শো করছে। অবশ্যই এই ভিডিওতে এসইও করা রয়েছে, কিওয়ার্ডটা সঠিকভাবে দেওয়া রয়েছে, যার জন্য আমার এই চ্যানেলের ভিডিওটা শো করছে। ঠিক এইভাবে তোমার সামনে ভিডিও শো করবে। এই সমস্ত ক্রিয়েটররা তাদের ভিডিওতে খুব সুন্দরভাবে এসইও করে রেখেছে, যার জন্য তাদের ভিডিওগুলো আমাদের সামনে শো হচ্ছে। ঠিক এইভাবে এসইও করতে হবে, ঠিক আছে। এবার যে ভিডিওতে বেশি ভিউজ রয়েছে, ধরো আমি এই ভিডিওটার থেকে কিছু কিওয়ার্ড কালেক্ট করব, তার জন্য 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর শেয়ার অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর জাস্ট লিঙ্কটা কপি করব। লিঙ্ক কপি করার পর কি করতে হবে, প্লে স্টোরে আসতে হবে। প্লে স্টোরে আসবে, ঠিক আছে, প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করবে, TAGOYOU ট্যাগইউ নামে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবে, ঠিক আছে। প্রথম যে ফর্মুলা, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। এখানে জাস্ট এই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করবে। এবার তুমি যে ক্যাটাগরির ভিডিও বানাচ্ছ সেই সমস্ত ক্যাটাগরিতে একই ফর্মুলা,
তুমি যে টপিক লিখে সার্চ করবে সেই টপিকের ভিডিও আসবে, সেই টপিকের যে পপুলার ভিডিওগুলো তোমার সামনে শো করবে, যে ভিডিওগুলোতে বেশি ভিউজ রয়েছে সার্চ করলেই সামনে শো করবে, সেই ভিডিওর ট্যাগগুলো কপি করবে। ঠিক আছে, এখানে জাস্ট আমরা এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব। ঠিক আছে, লোডিং হচ্ছে। এখানে আমাদেরকে ক্লিক করতে হবে গেট ট্যাগ ফ্রম ইউআরএল। এখানে ক্লিক করার পর এখানে সেই ভিডিওর ইউআরএলটা পেস্ট করতে হবে এবং সেকে ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করবে একটা অ্যাড আসবে, আমরা অ্যাডটা কেটে দেবো। অ্যাড কেটে দেওয়ার পর খেয়াল করো এই ভিডিওতে যে ট্যাগগুলো রয়েছে সেই ট্যাগগুলো দেখতে পাচ্ছি। এখানে খেয়াল করো অনলাইন থেকে ইনকাম মোবাইল দিয়ে, অনলাইন ইনকাম সাইট, ইনকাম করার নতুন উপায়, মেক মানি অনলাইন, বেস্ট পার্ট টাইম জব ফ্রম হোম, ওয়ার্ক ফ্রম হোম। ঠিক আছে, এখানে জাস্ট এক ক্লিকে এই ট্যাগগুলো কপি করে নেব। এখানে ক্লিক করার পর কপি করলাম, কপি করার পর জাস্ট আমরা এখানে রাখবো। ঠিক আছে, এরপর আমরা খুব সহজে এই ট্যাগগুলোকে আলাদা করে নেব। এখানে এই কোমাগুলোকে সরিয়ে দেব, সরিয়ে দিয়ে আলাদা করে নেব ট্যাগগুলোকে। ঠিক আছে, এই ট্যাগগুলো সার্চ করে করে অডিয়েন্স কিন্তু আমাদের ভিডিওগুলো ফাইন্ড করতে পারবে। ঠিক আছে, ভিডিওটা ইউটিউব অ্যালগোরিদম তুলে ধরবে। ঠিক আছে, এরকমভাবে আমরা কোমাগুলো সরিয়ে দেব, এরকমভাবে আমরা ট্যাগগুলোকে আলাদা করব। ট্যাগ কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়? এক হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে, এসইওর ক্ষেত্রে। ঠিক আছে, দ্বিতীয়ত ইউটিউব অ্যালগোরিদম যে ভিডিওর তলায় ভিডিও সাজেস্ট করে সেই সাজেশনের ক্ষেত্রেও অনেক কাজে লাগে। এবং ইউটিউব অ্যালগোরিদম কোন দর্শকের ব্রাউজারে এই ভিডিওটা শো করবে, সেই দর্শক কোন কোন ধরনের ভিডিও দেখে সেটার জাস্ট একটা সাজেশন ক্রিয়েট করার ক্ষেত্রেও কিন্তু কাজে লাগে। সুতরাং সঠিক ইমপ্রেশন পাঠাতে হলে অবশ্যই তোমার ভিডিওতে সঠিক ট্যাগ ইউজ করতে হবে। সঠিক ট্যাগ, সঠিক কিওয়ার্ড ইউজ করলেই তোমার ভিডিওতে সঠিক অডিয়েন্স আসবে। আর সঠিক অডিয়েন্স একবার চলে আসলে তোমার ভিডিও অটোমেটিক্যালি ভাইরাল হতে শুরু করবে। সুতরাং এই কিওয়ার্ডগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবার কিওয়ার্ড নিয়ে নেওয়ার পর যে টপিকের ভিডিও, সেই টপিকের কিওয়ার্ডগুলো এইভাবে কালেক্ট করবে। এই অ্যাপটা অবশ্যই ডাউনলোড করবে। ঠিক আছে, ইউটিউবে সার্চ করবে, ইউটিউবে সার্চ করার পর ইউটিউবে অনেক ভিডিও দেখতে পাবে, সেই সমস্ত ভিডিওগুলো থেকে জাস্ট ট্যাগ কপি করবে। ঠিক আছে, কপি করার পর প্রথমে কি করবে, গুগলে আসবে। গুগলে আসার পর গুগলে এসেও সার্চ করবে তোমার ভিডিওর যে মূল টপিক যেটা তুমি রাখতে চাচ্ছ টাইটেল হিসাবে, জাস্ট সার্চ করবে হাউ টু মেক মানি অনলাইন। ঠিক আছে, আমি এখানে বাংলা লিখে দেব। ঠিক আছে, বাংলা লিখলাম। এখানে লেখার পর আমাদের এখানে খেয়াল করো পিপুল অলসো আস্ক। ঠিক আছে, স্টুডেন্ট হয়ে কিভাবে টাকা আয় করা যায়, এই যে কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলোও কপি করবে। ঠিক আছে, এখানে খেয়াল করো অনেক ধরনের কিওয়ার্ড রয়েছে। হাউ টু মেক মানি ফ্রম অনলাইন বাংলা উইদাউট ইনভেস্টমেন্ট, হাউ টু মেক মানি ফ্রম অনলাইন বাংলা ফর ফ্রি। গুগল থেকেও কিছু কিওয়ার্ড নিয়ে নেবে। ঠিক আছে, সাজেশনের ক্ষেত্রে সুবিধা হবে। সেই জন্য এই কিওয়ার্ডগুলো কালেক্ট করবে। যে টপিকের ভিডিও, যদি তোমার ভিডিও এন্টারটেনমেন্ট রিলেটেড হয়, অডিয়েন্স যে ধরনের কিওয়ার্ডগুলো সার্চ করে সেই সমস্ত কিওয়ার্ড কালেক্ট করবে। ঠিক এইভাবে কাজ করবে। যদি তুমি কুকিং করে থাকো, যদি হাউ টু ক্যাটাগরির কোনো ভিডিও বানিয়ে থাকো, তাহলে অবশ্যই এইভাবে কাজ করবে। যদি তুমি ব্লগিং ভিডিও বানিয়ে থাকো, তাহলে তুমি যে বিষয়ে ব্লগ করছো, ঠিক আছে, ডেলি ব্লগ যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই এমন কিছু কথা থাকবে বা এমন কিছু কিওয়ার্ড থাকবে যেগুলো অডিয়েন্স সার্চ করে। সেই সমস্ত কিওয়ার্ড অবশ্যই সার্চ করে এরকমভাবে সাজাবে। টাইটেল খুবই গুরুত্বপূর্ণ, দ্বিতীয়ত কিওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ফর্মুলা হচ্ছে কিওয়ার্ড এইভাবে কালেক্ট করে নেবে। কালেক্ট করার পর কি করবে, ইউটিউবে আসবে। ঠিক আছে, ইউটিউবে আসার পর ইউটিউবটা ওপেন করবে। ইউটিউব ওপেন করার পর এবার প্লাস আইকনে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর যে ভিডিও আপলোড করতে যাচ্ছ সেই ভিডিওটা সিলেক্ট করবে। আমি এই ভিডিওটা আপলোড করতে যাচ্ছি, আমি ভিডিওটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর জাস্ট নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর অবশ্যই এই ভিডিওতে একটা টাইটেল দেব। আমরা আগে থেকেই একটা টাইটেল ডিসাইড করে রাখবো। ঠিক আছে, এখানে খেয়াল করো আমরা এখানে টাইটেল দিয়ে দিলাম আর্ন মানি অনলাইন বাংলা, ঘরে বসে আয় করুন অনলাইনে লাইফ টাইম। ঠিক আছে, জাস্ট আমরা এই টাইটেলটা এখান থেকে কপি করব। কপি করে নিয়ে আমরা কি করব, ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবং আমরা ডিসক্রিপশন বক্সে এই যে পুরো কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা ডিসক্রিপশন বক্সে বসিয়ে দেব। ঠিক আছে, আমরা সিলেক্ট অল করব, এখানে ক্লিক করব, সিলেক্ট অল, জাস্ট কপি করব। কপি করার পর ডিসক্রিপশন বক্সে বসিয়ে দিই। ঠিক আছে, ডিসক্রিপশন বক্সে বসিয়ে দিলাম। এরপর আমরা কি করব, এই ভিডিওটা অবশ্যই ভিজিবিলিটি আমরা প্রাইভেট করব, প্রাইভেট করে আপলোড করব। ঠিক আছে, আপলোড করে দিলাম। আপলোড করার পর এবার কি করতে হবে,
এবার আমাদের ওআইটি স্টুডিওতে গিয়ে সঠিকভাবে কিওয়ার্ড অ্যাড করতে হবে, ট্যাগ অ্যাড করতে হবে, থাম্বনেল অ্যাড করতে হবে। অবশ্যই একটা ভিডিওতে ভিউজ আনার জন্য থাম্বনেলের অনেক বড় ভূমিকা রয়েছে, সুতরাং অবশ্যই সেই ভিডিওর জন্য সঠিক একটা থাম্বনেল ক্রিয়েট করবেন। যদি থাম্বনেল আপনি ক্রিয়েট করতে না জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাকে প্রফেশনালভাবে কিভাবে থাম্বনেল বানাতে হয় সেরকম একটা ভিডিও ক্রিয়েট করে দেব। সেই ভিডিওতে A to Z দেখিয়ে দেবো যে কিভাবে থাম্বনেল বানাতে হয়। এবার ভিডিও আপলোড শুরু হয়ে গেল। আপলোড শুরু হয়ে যাওয়ার পর অবশ্যই ওআইটি স্টুডিওটা ওপেন করবে, ঠিক আছে। ওআইটি স্টুডিও ওপেন করার পর এরকম ইন্টারফেস শো করবে, এখানে ক্লিক করবে, সেই ভিডিওর উপরে ক্লিক করবে, এরপর পেন আইকনের উপরে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর অবশ্যই আগে এই ভিডিওতে থাম্বনেল অ্যাড করবে। থাম্বনেল অ্যাড করার জন্য এই পেন আইকনের উপরে ক্লিক করবে, কাস্টম থাম্বনেলের উপরে ক্লিক করবে, এখান থেকে আমরা কাস্টম থাম্বনেল অ্যাড করে দেবো, ঠিক আছে। এই ভিডিওর জন্য ডানে ক্লিক করলাম, আমাদের থাম্বনেল অ্যাড হয়ে গেল। অ্যাড হয়ে যাওয়ার পর আমরা এবার মোর অপশানের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ট্যাগ, অ্যাড ট্যাগ, ঠিক আছে। এই ট্যাগ সেকশানে আমরা সেই কিওয়ার্ডগুলো একের পর এক অ্যাড করব। অনলাইন ইনকাম মোবাইল দিয়ে জাস্ট আমরা কপি করলাম, এখানে একটা একটা করে কিওয়ার্ড অ্যাড করতে হবে। অনলাইন ইনকাম সাইট, ঠিক আছে। এরকমভাবে অবশ্যই কিওয়ার্ডগুলো সঠিকভাবে অ্যাড করবে, ঠিক আছে। হাউ টু মেক মানি অনলাইন ইন মোবাইল ফোন, ঠিক এইভাবে কিওয়ার্ড অ্যাড করে দেবে, ঠিক আছে। কিওয়ার্ড অ্যাড করার পর অবশ্যই এই ক্যাটাগরিটা অবশ্যই তোমার চ্যানেল যে ক্যাটাগরির, তুমি যে ক্যাটাগরির ভিডিও আপলোড করো, তোমার ভিডিওটা যে ক্যাটাগরির সেই ক্যাটাগরি অবশ্যই সিলেক্ট করবে। এখান থেকে আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করে নেব, যেহেতু টেক ভিডিও, ঠিক আছে। জাস্ট ব্যাক করব, ব্যাক করার পর এই অডিয়েন্স সেকশানে আসব। এখানে আসার পর অবশ্যই এটা নো করব, এটা নো করব, ঠিক আছে। এই দুটো নো করে দেওয়ার পর আমরা কি করব, ভিডিওটা সেভ করে দেব, ঠিক আছে। অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমরা কিওয়ার্ড অ্যাড করব এবং ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করব, ঠিক আছে। এবং খুব সুন্দরভাবে ডিসক্রিপশন বক্সটা সাজিয়ে নেব। ডিসক্রিপশন বক্স রেডি করে নেবে আগে থেকেই, ঠিক আছে। ডিসক্রিপশন বক্সে অবশ্যই ডিসক্লেমার রাখবে, খুব সুন্দরভাবে ডিসক্রিপশন বক্স সাজিয়ে নেবে। সাজিয়ে নিয়ে ডিসক্রিপশন বক্সের মাঝে অবশ্যই কিওয়ার্ড অ্যাড করে দেবে। ব্যাস, কিওয়ার্ড অ্যাড করে দেওয়ার পর ভিডিওটা আপলোড হয়ে যাবে সঠিক সময়ে। এখানে পেন টুলে ক্লিক করে যখন ভিডিওটা পাবলিক করতে চাও এখানে ভিজিবিলিটিতে এসে ভিডিওটা পাবলিক করে দেবে। তবে অবশ্যই ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পর, ভিডিও আপলোড হয়ে যাওয়ার 1 থেকে 2 ঘন্টা পর পাবলিক করবে। তাহলে কি হবে, ভিডিওটা অপটিমাইজ হবে, ভিডিওটা খুব সুন্দরভাবে অপটিমাইজ হয়ে যাবে এবং ইউটিউব অ্যালগরিদম সঠিক দর্শকের সামনে একেবারে পৌঁছে দেবে। মানে যখনই পাবলিক করবে তখনই ইউটিউব অ্যালগরিদম একবারে সঠিক দর্শকের সামনে পৌঁছাবে। আর যদি তুমি সঙ্গে সঙ্গে পাবলিক করে দাও তাহলে ইউটিউব অ্যালগরিদম ভালোভাবে তোমার ভিডিওকে বুঝতে পারবে না, অপটিমাইজ হবে না, যার জন্য তোমার ভিডিও সঠিক দর্শকের সামনে ইমপ্রেশন তুলে ধরতে পারবে না। সেই ইমপ্রেশনগুলো নষ্ট হবে এবং ইউটিউব অ্যালগরিদম পরবর্তীতে ইমপ্রেশন কমিয়ে দেবে। এখনও পর্যন্ত ইউটিউব সম্পর্কে অত এক্সপিরিয়েন্স নেই তাদের কিন্তু এই সমস্যাটা হয়, তাদের ভিডিওতে ভিউজ আসে না, কারণ তারা বোঝে না কিভাবে আপলোড করতে হয়, কিভাবে কাজ করলে ইউটিউব ভিডিওকে ভাইরাল করতে হয়, কিভাবে ভিডিওতে বেশি বেশি ভিউজ আনতে হয়, কখন কোন টপিকে ভিডিও আপলোড করলে ভিডিওতে বেশি ভিউজ পাওয়া যায়, এই বিষয়গুলো তারা ভালোভাবে বুঝতে পারে না, যার জন্য তাদের চ্যানেলকে গ্রো করতে পারে না। সেই জন্য এইভাবে তুমি তোমার চ্যানেলে ভিডিও আপলোড করলেই দেখতে পাবে তোমার ভিডিও অটোমেটিক্যালি ভাইরাল হতে শুরু করবে। আশা করি বুঝতে পেরেছো। ঠিক এইভাবে সবাই নতুন ইউটিউব চ্যানেলকে খুব তাড়াতাড়ি গ্রো করে নেয়। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে, যদি পরবর্তীতে কোনো টপিকের ভিডিও দেখতে চাও ইউটিউব রিলেটেড, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে এবং এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবে এবং অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবে। তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজ ভিডিও পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।